আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে ফুলকো নরম তুলতুলে পরোটা তৈরি করার সহজ পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করলে পরোটা হবে অনেক ফুলকো নরম তুলতুলে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, এক চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিগুলো একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখন আমার ডোটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন আমি একটা লেচি নিয়ে ছোট করে রুটি বেলে নিব। এর উপর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা হাত দিয়ে পুরো রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি সমানভাবে পুরো রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি রুটিটাকে সুন্দরভাবে ভাঁজ করে নেব। একইভাবে আমি সবগুলো রুটি বেলে ভাঁজ করে নিব।
এখানে আমি সবগুলো রুটি ভাঁজ করে নিয়েছি। এরপর একটা ভাঁজ করা রুটি নিয়ে আমি সুন্দর করে আবারও বেলে নিব। রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, আমি মিডিয়াম সাইজে বেলে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এরপর আমি হালকা আঁচে পরোটাগুলো ভেজে নিব। প্রথমে এক পাশ করে ছেঁকে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। পরোটাটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। আমার সবগুলো পরোটা অনেক সুন্দর করে ফুলে উঠেছে। এই পরোটাটা খেতে ভীষণ মজা। পরোটা কুসুম গরম পানি দিয়ে তৈরি করলে কখনো শক্ত হবে না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিন। এভাবে আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।